হ্যাঁ তুমি বই পড়ো, এই বইটা পড়াশোনা করো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বই পড়ো। আমি যাই, আমি রান্না করে আসি, রান্না করে আসি। আর আসে না, আমার কাছে আসে না, আসে না। টাটা টাটা। হ্যাঁ 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 হ্যাঁ, চলো টাটা, বাই বাই, টাটা বাই বাই। তুই বসে বসে খেলা করো। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই যে মেয়েকে রেখে মোটে আসতে পারছিলাম না। ওকে কোনো রকমভাবে এখন খাটে রাখা যায় না, চারিপাশে বালিশ মানে ঘেরা দিয়ে তাও রাখা যায় না, হামা দিতে শিখে গেছে। আজকে রান্না করব হচ্ছে এঁচোড় দিয়ে, ভেবেছিলাম চর্বি দিয়ে রান্না করব, খাসির চর্বি দিয়ে রান্না করব, কিন্তু দুঃখের বিষয় চর্বি পাইনি। তা কী করব এখন, কী দিয়ে রান্না করব? আমি সঞ্জয়কে বলেছিলাম যে চর্বি পাঠাতে, তা পাঠায়নি। ও পাঠিয়েছে কিছুটা মাংস কিমা করে, মাটন কিমা করে পাঠিয়েছে। এবার চলুন রান্নাটা করি। প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে ভেজে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা প্লাস শুকনো লঙ্কা ফোড়নে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজগুলো, পেঁয়াজ কুচি দিয়ে তারপর এবার পেঁয়াজটাকে একটু নরম হওয়ার জন্য ওয়েট করব। চলুন নরম হোক, এই ফাঁকে দেখে আসি মেয়েটা কি করে। ভয় লাগছে মা, তুমি ওটা যদি খোঁচা খেয়ে যাও কি হবে? খাবো না। তুমি এটা এইভাবে ধরো, এইভাবে এইভাবে, হ্যাঁ হ্যাঁ। মেয়ে খেলা করছে, আর এই যে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসেছে। এবার চলুন মাংসটাকে দিয়ে দিই। এবার এই মাংসটাকে কিমা করে নিয়ে এসেছি আমি, ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছি। এবার চলুন এবার এটাকে ভালো করে কষে নিই, যেরকম মাংস রান্না করব সেরকম কষে নিই। কষে নেওয়ার পরে তারপর এই যে দেখুন আলুটাকে ভেজে রেখেছি, আলুটা একটু ওভার হয়ে গেছে, ওভার কুক হয়ে গেছে। সত্যি কথা বলতে মেয়েকে রেখে আমি আসতেই পারছিলাম না, তার জন্য এদিক দিয়ে মানে বেশি ভাজা হয়ে গেছে। আর তারপর এবার আস্তে আস্তে করে মাংসটা প্রায় কষে এসছে পরেই যে আদা আদা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, মানে কিউব তো আর করতে পারিনি, তাই আমি এরকম ড্রপ ড্রপ করে রেখেছিলাম। রসুনও রেখেছিলাম, বরফ করে রেখে দিয়েছি। এবার যেন তাড়াতাড়ি করে আমি রান্নাটা করতে পারি, যে জায়ফল কিছুটা পরিমাণে জায়ফল থেতো করে তারপরে মাংসটার মধ্যে দিয়ে দেবো। চলুন এবার এটাকে থেতো করে তারপরে এটাকে মাংসের মধ্যে গুঁড়ো মানে ওই আর কি একটু হালকা গুঁড়ো করে তারপরে দিয়ে দেবো মাংসের মধ্যে। এবার চলুন এটাকে গুঁড়ো করে নেই। অ্যাকচুয়ালি ওকে খাটে রেখে আসি তো ভয় লাগে, ওই বারবার যাই, বারবার গিয়ে দেখে দেখে আসি, আর আমি একটু রান্না করি। এবার এই করে করে সারাদিনও মানে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি রান্না করতে আসবো, কিন্তু সেই সময়টা আর পেয়ে উঠছি না যে ওকে রেখে এসে রান্না করব। কাটাকাটি যখন করি তখন ওকে সামনে বসিয়ে রেখে আমি কাটাকাটি করি, কিন্তু রান্না করতে গেলে তো কি দাঁড়িয়ে রান্না করতে হয়। তখন কি করব, ওকে তো আর নিচে রেখে আমি রান্না করতে পারি না। কখন কোন দিকে মানে একটু হালকা হালকা হামা দিতে শিখে গেছে। কি করব, ওকে রেখে কাজ করা খুব মুশকিল হয়ে যাচ্ছে আজকাল। এবার চলুন এই যে কষানো হয়ে গেছে, এবার আমি ওটাকে কষানো বলতে অ্যাকচুয়ালি মাংস কষবে সবসময় এই মানে গোটা মশলার উপর, তাই না? আমি আমি যতদূর জানি। এবার মাংস গোটা মশলার মধ্যে কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম টমেটো টুকরোগুলো। টমেটো দিয়ে একটু হালকা করে আবার একটু কষে নেব, কষে নিয়ে তারপরে দিয়ে দেবো বাটা মশলাটা। চলুন এই দেখুন জল ছেড়ে দিয়েছে কতটা, এই যে টমেটো পুরো গলে গেছে। এবার চলুন এবার দিয়ে দেবো আস্তে আস্তে করে বাটা মশলাগুলো, যেমন আদা বাটা আর হচ্ছে রসুন বাটা। এবার লবণটা দেখছি একটু কম হয়ে গেছে, মানে যেহেতু আমি সেই ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি, তারপরে লবণ দিইনি, তো এবার ভাবলাম একটু লবণটা দিয়ে দিই। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে কষে এবার আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দেবো। চলুন এই যে আদা বাটা হচ্ছে 2 টেবিল চামচ মতো, আর রসুন বাটা হচ্ছে 1 টেবিল চামচ মতো। এবার চলুন
এটাকে দিয়ে ভালো করে কষে নিই। আবার আদা রসুন বাটা দেওয়া হয়ে গেছে, ওটা তো কাঁচা লঙ্কা একটু কাটার পরে দিয়ে দিব এবার জিরে গুঁড়ো। আমি এবার জিরেটাকে ভাজা মানে জিরের গুঁড়োটাকে ইউজ করি, কাঁচা জিরের গুঁড়ো আমি ইউজ করি না। আর যদি কাঁচা জিরে দেই তাহলে বেটে দেই। এই যে ভাজা জিরের গুঁড়ো ওই 1 চামচ মতো, 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে কষে নেব। কষে নিয়ে তারপরে দেব মানে এঁচোড়টা। এবার ভালো করে কষানো হয়ে গেলে এঁচোড়টা দিয়ে দেবো। এবার ভাজা জিরের গুঁড়োটা দিলে কি হয়, একটা মানে ভালো সুন্দর গন্ধ। এই যে এঁচোড়টাকে আগের থেকে ভাপিয়ে রেখেছিলাম, ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম। এবার চলুন এটাকে ভালো করে দিয়ে কষে নিই, কারণ আলুটা পরে দেবো। আগে এঁচোড়টাকে দিয়ে ভালো করে কষে নেব। এবার চলুন ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিই। উনুনটার উপরে কড়াইটা ঠিক করে বসে না বলে কড়াইটা না মানে খুন্তি নাড়তে গেলে না ধরে নাড়লে তখনই এরকম নড়ে চড়ে যায়, মানে কড়াই এদিক থেকে ওদিক হয়ে যায়। আমি বাটা লঙ্কা দিইনি, আমি কাঁচা লঙ্কা গোটাটা দিচ্ছি, কারণ কৌশানি খেতে পারে না। কারণ কৌশানি এতটাই ঝাল কম খায়, আমার এখন মাঝে সাঝে মনে হয় একটু ঝাল দেওয়াটা উচিত। তার জন্য আমি এখন ওই গোটা লঙ্কা কিছুটা দিয়ে দিই। ওটার থেকে যতটুকু লঙ্কার ঝালটা বেরোয় ওই ততটুকুই আর কেউ খাওয়ার চেষ্টা করে, মানে চেষ্টা করে, কিন্তু আদৌ কেউ খেতে পারে? প্রায় সময় ভাত রেখে দিয়ে উঠে যায়। কি করব, খাওয়া তো শেখাতে হবে, না হলে কোথাও গেলে না খুব প্রবলেমে পড়ে যাই। এই যে ঢাকনাটা খুলে দিয়ে এবার একটু দেখে নিই যে কতটা কি কষেছে। এবার এই যে দেখুন ভালো করেই কষে গেছে। ভালো করে ঢেকে ঢেকে মানে কষা করে নেব। ভালো করে কষে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো গরম জল। এই যে ভালো করে কষে টষে নিচ্ছি। এবার আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে মানে যেহেতু আলুটাকে সেদ্ধ করে করা হয়েছে, ভাজা করা হয়েছে, তার জন্য আলুটা পরে দিলাম। কেননা আলুটা যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে আলুটা গলে একদম ভর্তা হয়ে যেত। তার জন্য আমি আলুটা আগে দিইনি, আলুটা পরে দিলাম। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে জানিয়ে যাবেন যে ভালো লেগেছে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একদিন অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন যে কেমন লাগলো। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন, না হলে আমি জানবো কী করে যে আপনারা রেসিপিটা ট্রাই করেছেন কি না। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালোই লাগবে। চলুন এবার এই যে ভালো করে কষা করা হয়ে গেছে, এবার দিয়ে দেবো গরম জলটা। গরম জলটা দিয়ে দিলে এবার ফুটলে পরে ভালো করে মানে যখন নাকি ফুটে আসবে তখন আমি দিয়ে দেবো ঘি, গরম মশলা। এবার চলুন এটাকে ভালো করে করে নিই। ভালো করে এবার নেড়ে চেড়ে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নেব। কারণ অনেকক্ষণ মানে যতই এঁচোড় জিনিসটা একটু ভালো করে না সেদ্ধ হলে না ভালো লাগে না। এবার চলুন এই যে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিই, ভালো করে ফুটিয়ে নিই। গরম মশলা ঘি দেওয়া হয়ে গেছে। এবার চলুন ভালো করে এটাকে ফুটিয়ে নেব। গরম মশলা ঘি দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে ফেলবো। চলুন একটু ঢাকা দিই। এবার এই যে ঢাকা দিয়ে দিলাম। এবার চলুন এবার খুলে দেখি যে কতটা হয়েছে। এই যে হয়ে গেছে, আর এবার আর দরকার নেই, হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিলাম। চলুন ঢেলে নামিয়ে নিই। চলুন আমার তো রান্না হয়ে গেছে। এবারে যে ঢেলে সার্ভ করে দিচ্ছি। শ্বশুরমশাই কৌশানীকে নিয়ে চলে এসেছে। এবার শ্বশুরমশাইকে আর কৌশানীকে ভাত বেড়ে দিয়ে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। এই যে কৌশানীকে ভাত দিয়ে দিয়েছি, এবার এই যে শ্বশুরমশাইকেও ভাত দিয়ে দিয়েছি। আজকে আর কিছু রান্না করিনি, শুধু এঁচোড় তরকারি আর হচ্ছে পটল ভাজা। পটল ভাজাটাও বেশি মানে হয়ে গেছে ভাজা। এই যে মিষ্টি চলে এসেছে, মিষ্টি হচ্ছে ওকে সকালবেলা একবার যাওয়ার সময় দেখে যায়, আর স্কুল থেকে আসা একবার দেখে। যে কৌশানীও বাড়ি চলে এসেছে। চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে।